গাবতলীর কালাইয়াট্টা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া গাবতলী প্রতিনিধি রিপন মিয়া প্রতিবেদনে। বগুড়ায় গাবতলী উপজেলার বালিয়াদিঘি কালাকাটা উচ্চ বিদ্যালয়ে এর অভিভাবক সমাবেশ ৩১ আগস্ট রবিবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ। মান উন্নয়নের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থীরা সুন্দরভাবে যেন পড়াশোনা করতে পারে। এখানকার বগুড়া শহরের যে ছেলেমেয়েরা যেমন সরকারি সুযোগ সুবিধা নিয়ে যে শিক্ষাগুলো গ্রহণ করে থাকে, আপনি গ্রামে বসবাস করেও যেন সেই সমস্ত শিক্ষার প্রয়োজনীয় সুযোগ যেন এখানেই সৃষ্টি করা যায়। কারণ আজকে আমরা যে দু চারটি কথা বলি, এই কথাগুলো আপনার অভিভাবকরা সেগুলো শোনেন এবং আপনার জন্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আছেন, তারা এই বিষয়গুলো শুনবেন এবং মানার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে যেন তারা সকলে উচ্চ শিক্ষায় আরোহণ করতে পারে, সেজন্য আমরা সকলে নিজ অবস্থা থেকে কাজ করব। বিগত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। তারা শিক্ষার্থী যারা পড়াশোনা না করেও কেন ফেল করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা শুনেছি শিক্ষককে কারণ দর্শনের নোটিশ করা হয়েছে। আজকের এই অভিভাবক সমাবেশ আমি দেখেছি দুটি ছিল, দশম এবং নবম। দশম শ্রেণীতে এই বিদেশ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৭ জন শিক্ষার্থী, নবম শ্রেণীতে অংশগ্রহণ করেছিল ৮০ জন শিক্ষার্থী, টোটাল ১৩৭ জন শিক্ষার্থী। এই ১৩৭ জন শিক্ষার্থীর অভিজ্ঞ পরীক্ষার মূল্যায়ন এবং ওনাদের যে সমস্যাগুলো আমাদের কাছে উপস্থাপন করবে এবং আমরা আমাদের যে সমস্যাগুলো আমরা দিক নির্দেশের বক্তব্য দিব, তারা এটা অনুধাবন করবে। অত্র বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম. তৌরাত হোসেন পাইলটের সভাপতিত্বে ও অর্থ বিদ্যালয়ের শিক্ষক এ.টি.এম. মাসুদের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বালিয়াদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক নাঈম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. আবদুল্লাহ আল সাদিক, গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুল আলম, আবু সাঈদ সহ আরও অনেকে।